হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব ক্লাস 10-এর কোষে দেখি 1.4, পেজ নম্বর হচ্ছে 22 এবং দাগ নম্বর হচ্ছে 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলো। আমরা এই কোষে দেখি 1.4-এর 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্ক করব এবং এটা একটা সম্পূর্ণ নতুন প্রসেসে অঙ্কগুলো আমরা শিখব, যেটা সম্পূর্ণ আগে যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো থেকে সম্পূর্ণ আলাদা নিয়মে করতে হবে। যেমন আমরা যে আগের অঙ্কগুলো অর্থাৎ দ্বিঘাত সমীকরণের সমাধান করেছি, সেই সমাধানগুলো কি করেছিলাম, দ্বিঘাত সমীকরণটাকে আমি মিডল ফ্যাক্টর করছিলাম, মিডল ফ্যাক্টর করে আইদার অর করে দুটো বীজ বার করছিলাম। তো কোষে দেখি 1.4-এর যে অঙ্কগুলো রয়েছে এখানে একটা অন্য রুলস, অর্থাৎ কারোল শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা এই দ্বিঘাত সমীকরণের সমাধান করব। তো শ্রীধর আচার্যের সূত্র সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেটা আগে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? তারপরে আমরা এই 1-এর দাগ এবং 2-এর দাগের অঙ্ক শুরু করব। প্রথমত দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কি? এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ যেখানে কি এটা নট ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0। তো এখান থেকে দেখো আমি একটা প্রসেসে এক্সের মানটা বার করছি। দেখো তোমরা প্রথমে কি করব, যেহেতু এটা নট ইকুয়াল টু 0 তাহলে বোথ সাইড আমি এ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এ এক্স স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে তাহলে এটা শুধু থাকছে এক্স স্কোয়ার, প্লাস এইটাকে এ দিয়ে ভাগ করলে তাহলে বি বাই এ ইন্টু এক্স প্লাস সি বাই এ সমান 0 বাই এ মানে 0। এরপর কি করব, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a যদি লিখি, দেখো এই বি বাই এ ইন্টু এক্স এটাকে আমি এই আকারে লিখেছি। দেখো 2 2 কেটে যাচ্ছে, তাহলে বি বাই এ ইন্টু এক্স, এবং এটা একটা নতুন রূপে লিখছি 2ab, মানে 2a মানে হচ্ছে এক্স আর বি মানে হচ্ছে এইটা। এবার বি স্কোয়ার লিখতে হবে এখানে, বি বাই 2a তার স্কোয়ার। এবার এইটা দেখো দেখো এইটাকে আমি এই আকারে লিখলাম, কিন্তু এটা তো আমি বাইরে থেকে নিয়ে এলাম, তাহলে সঙ্গে সঙ্গে এটাকে আমায় বিয়োগ করে দিতে হবে, বি বাই 2a তার স্কোয়ার। তারপরে কি আছে, প্লাস সি বাই ই ইকুয়াল টু 0, বা তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কার সূত্র? এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, বোঝা গেল? মাইনাস এটা কি হচ্ছে, বি স্কোয়ার বাই 2 2 4 এ স্কোয়ার প্লাস সি বাই ই ইকুয়াল টু 0, বা এক্স প্লাস বি বাই 2a তার স্কোয়ার সমান, দেখো এইটা মাইনাস বি স্কোয়ার বাই 4a স্কোয়ার আছে, এটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, তাহলে বি স্কোয়ার বাই 4a স্কোয়ার প্লাস হয়ে গেল, আর এইটা মাইনাস হয়ে যাবে, মাইনাস সি বাই ই। তো এটাকে ক্যালকুলেশন করলে 4a স্কোয়ার লসাগু হয়ে গেল, তাহলে ওপরে এটা বি স্কোয়ার থাকবে, মাইনাস এটা মিললো, তাহলে 4a থাকছে এখানে, 4a ইন্টু সি, 4ac। অতএব বা দিয়ে লিখি, এক্স প্লাস বি বাই 2a সমান রুট ওভার অফ বি স্কোয়ার, আচ্ছা প্লাস মাইনাস হবে, প্লাস মানে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a স্কোয়ার, বা প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই, এটা কী হবে, 4-এর বর্গমূল 2 হয়ে যাচ্ছে আর এ স্কোয়ারের এ হয়ে যাচ্ছে, বা তাহলে এক্স সমান কী হয়ে গেল, এই বি বাই 2aটাকে এদিকে নিয়ে যাচ্ছে, মাইনাস বি বাই 2a, এবার প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এবার 2a 2a লসাগু হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এইটা বাই 2a। তাহলে এক্সের ভ্যালু কী বেরোলো, দেখো এক্সের ভ্যালু বেরোলো মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a
আর একটা কী বেরোচ্ছে অর মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এক্সের মান দুখানা বেরোলো এবং এই প্রসেস যে বার করলাম এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। এই যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। শ্রীধর আচার্যের সূত্র। এবার এই সূত্র প্রয়োগ করে আমরা এই দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বহু সমীকরণ আছে যাদের আমরা সমাধান করব এই সূত্রটা প্রয়োগ করে। এবং এই সূত্রটা কিভাবে প্রয়োগ করব সেটা তোমাদেরকে অঙ্ক করাতে করাতে আমি বোঝাবো, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, এটা বেরোলো। এইবার এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মান গ্রেটার দেন 0 হতে পারে, অথবা ইকুয়াল টু 0 হতে পারে, অথবা লেস দেন 0 হতে পারে, তিনটিই হতে পারে, তাই না? তাহলে এক্সের মান যদি ধরো এই বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 তার মানে এটার মান হচ্ছে পজিটিভ, তাহলে পজিটিভ সংখ্যার বর্গমূল করতে পারবো। এবং এইগুলোও যেহেতু বাস্তব সংখ্যা, তাহলে গোটাটাই কী হয়ে যাবে, একটা বাস্তব সংখ্যা চলে আসবে, অর্থাৎ এক্সের মান কী হয়ে যাবে, বাস্তব হয়ে যাবে। আবার যদি 0 বসাই, দেখো 0 বসালে 0 হচ্ছে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস 0 বাই 2a, তাহলে সেক্ষেত্রেও কিন্তু বাস্তব আসছে। আর যদি লেস দেন 0 হয়, যদি রুটের ভেতরে নেগেটিভ চলে আসে, তাহলে তার তো বর্গমূল আমি এমনি করতে পারবো না, অর্থাৎ সেটা হচ্ছে বাস্তব আসবে না, সেটা হচ্ছে কাল্পনিক জটিল রাশি চলে আসবে। তো সেক্ষেত্রে কী হয়ে যাবে, লেস দেন 0 হলে জটিল, অর্থাৎ এক্সের মান বাস্তব থাকছে না। তাহলে এক্সের মান কখন বাস্তব থাকবে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়। গ্রেটার দেন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0 হলে এক্স হবে বাস্তব, এক্স বাস্তব, ঠিক আছে। আর যদি লেস দেন 0 হয় তাহলে বাস্তব নয়, কাল্পনিক হয়ে যাবে, ঠিক আছে। বাস্তব নয়, সেটা হয়ে যাবে কাল্পনিক, ঠিক আছে। এবার তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে আমরা এই বাস্তব সমস্যা নিয়ে সমাধান করব। তোমাদের এই পোর্শনটা কিন্তু নেই, এটা তোমরা যখন হায়ার ক্লাসে উঠবে তখন তোমরা এই বিষয়টা নিয়ে জানতে পারবে এবং সেখানে সেটা আলোচনা হবে। তো আপাতত যেটা রয়েছে শ্রীধর আচার্যের সূত্র বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0, এই পোর্শনটা নিয়ে আমরা আলোচনা করব। এবং দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু 0, এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে কী বলা হয় বলো তো, নিরূপক বলা হয়, ডিসক্রিমিন্যান্ট, নিরূপক। এটা পরের চ্যাপ্টারে তোমাদের আছে, আমি বোঝাবো তোমাদেরকে। এই চ্যাপ্টারে আমি হালকা বলে দিলাম, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে নিরূপক বলা হচ্ছে। নিরূপকের মানটা যদি গ্রেটার ইকুয়াল টু 0 হয় তাহলে তোমার বীজগুলো হবে বাস্তব, ঠিক আছে। আর যদি লেস দেন 0 হয় তাহলে বাস্তব নয়, কাল্পনিক চলে আসবে, ঠিক আছে। বোঝা গেল? এই চ্যাপ্টার করাবার আগে আমি এই পোর্শনটা বলে দিলাম। এইবার আমরা অঙ্কে চলে আসছি, কোষে দেখি 1.4-এর একের দাগের অঙ্কে চলে আসছে। দেখো একের দাগের একের অঙ্কটা বলেছে 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইন্টু 2x মাইনাস 1। এই সমীকরণটি সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা বুঝে লিখি। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ কোন জায়গায় করা যায় আমরা জানি, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে। তো এই যে সমীকরণটা দিয়েছি এটা আদৌ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কিনা সেটা আমাকে আগে দেখতে হবে। দেখো 4x স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইন্টু 2x প্লাস 1 সমান 4x ইন্টু 2x মাইনাস 1 বা 4x স্কোয়ার। দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 4 দুগুণে 8x স্কোয়ার মাইনাস 4x, তাহলে বা 4x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাস 1 সমান 8x স্কোয়ার মাইনাস 4x, বা 4 আর 4 8x স্কোয়ার মাইনাস 1 মাইনাস 8x স্কোয়ার প্লাস 4x। সব কটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, 8x স্কোয়ার কেটে গেল, তাহলে থাকলো দেখো 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। ইহা এক্সের একঘাত সমীকরণ, ইহা
এক্সের একঘাত সমীকরণ ইয়া এক্সের একঘাত সমীকরণ। তাই অতএব এই সমীকরণের ক্ষেত্রে এই সমীকরণের সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব নয়, আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। বোঝা গেল? এই সমীকরণের সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করা সম্ভব নয়। একের দাগের অঙ্কটা। এইবার দুইয়ের দাগে চলে আসছি। দুইয়ের দাগেরটা বলছে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি? কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি? আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। তাহলে উত্তরটা লিখব, অতএব শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। এইবার তিনের অঙ্কটা কি বলছে দেখো, বলছে 5x² + 2x - 7 = 0 এই সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে x = k ± 12/10 পাওয়া গেলে k এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে এটাকে আমার শ্রীধর আচার্যের সূত্রটা ফেলতে হবে। দেখো 5x² + 2x - 7 = 0। তাহলে এই সমীকরণকে ax² + bx + c = 0, যেখানে এটা ≠ 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তুলনা করিয়া পাই কি হচ্ছে, দেখো a = 5, b = হচ্ছে কত দেখো 2, আর c = কত হচ্ছে -7। এবার শ্রীধর আচার্যের সূত্র হইতে শ্রীধর আচার্যের সূত্র হইতে x = সূত্র কি আছে -b ± √b² - 4ac/2a। এইবার মানগুলো বসিয়ে দিচ্ছি। b এর মান কত আছে -2 বসিয়ে দিলাম, ±√2² - 4a, a মানে হচ্ছে 5, c মানে হচ্ছে -7/2 × a মানে হচ্ছে 5। তাহলে -2 ± 2 দুগুণে 4 আর মাইনাসে মাইনাসে প্লাস 4 5 20, 20 7 দুগুণে 14 140/5 দুগুণে 10 সমান -2 ± কত হচ্ছে 144/10 সমান -2 ± আচ্ছা ±144 বর্গমূল করলে 12 হবে /10। দেখো এইবার আমাদের বলে দিয়েছে x = k ± 12/10। এটা দেখো 12 ±12 মিলে গেল, 10 মিলে গেল, তাহলে k এর জায়গায় কত হয়েছে জাস্ট -2। তাহলে তুলনা করে পাচ্ছি k = কত -2। তাহলে এটাই অ্যান্সার চলে এলো। ঠিক আছে, মানে এখানে বলছে x এর মান পাওয়া গেল এইটা, এবং k এর মান কি হবে হিসাব করে লিখি। তাহলে k এর মান কত পেয়ে যাচ্ছি, k এর মান হচ্ছে -2 পেয়ে গেলাম। ঠিক আছে,
এরপরে আমরা চলে আসছি দুইয়ের দাগের অঙ্ক। দুইয়ের দাগের অঙ্ক কি বলছে? বলছে নিচের দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। বলছে যদি বাস্তব বীজ থাকে তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে আমরা সেই মানগুলো বার করব, বীজ দুটো নির্ণয় করব। তো বাস্তব বীজ থাকতে গেলে আমরা কি শিখিয়েছি তোমাদেরকে? যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর এসিটা কী হবে? গ্রেটার ইকুয়াল টু জিরো, গ্রেটার ইকুয়াল টু জিরো। তাহলে ওইটা আগে আমি দেখব বাস্তব বীজ আছে না নেই। তাহলে দেখো দেখো এক একটা দিয়ে আছে 3x স্কোয়ার প্লাস 11x মাইনাস 4 ইকুয়াল টু জিরো। এবার তাহলে এই সমীকরণ কি? এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তোমরা এটা লিখবে, ঠিক আছে? আমি এই প্রথম অঙ্কটাই লিখে দিচ্ছি, বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমি লিখবো না, জাস্ট মুখে বলে দেবো, ঠিক আছে? তো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে এ সমান কত হচ্ছে? 3। আচ্ছা, বি ইকুয়াল টু কত হচ্ছে? 11, আর সি ইকুয়াল টু কত হচ্ছে? -4। তাহলে এবার আমাকে বাস্তব বীজ আছে কিনা সেটা দেখার জন্য কি করতে হবে? বি স্কোয়ার মাইনাস 4ac এটা বার করতে হবে। দেখো বি হচ্ছে 11 স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 3 আর সি মানে হচ্ছে -4। তাহলে 11 11 121, মাইনাসে মাইনাসে প্লাস, 4 3 12, 3 12 36, 4 12 48, 48 হলো। তাহলে 8 আর 1 9, 4 আর 2 6 1। তার মানে কি হচ্ছে? বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার ইকুয়াল টু জিরো, অর্থাৎ বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে, ঠিক আছে? তাহলে আমি লিখে দিলাম বাস্তব বীজ আছে। এইবার শ্রীধর আচার্যের সূত্র হইতে, শ্রীধর আচার্যের সূত্র হইতে কি হবে? এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি পরপর করে যাচ্ছি। তাহলে মাইনাস বি মানে হচ্ছে, বি এর মান হচ্ছে -11 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 11 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ মানে 3 আর সি মানে হচ্ছে -4 বাই 2 ইন্টু এ মানে হচ্ছে 3। আবার এখানে লিখছি, এটার পরে এই লাইনটা করছি, এটার পরে এই লাইনটা করছি, ঠিক আছে? তাহলে -11 প্লাস মাইনাস রুট ওভার 11 স্কোয়ার মানে 121 প্লাস 4 3 12, 4 বাং 48 এইটা বাই 3 2 6 সমান -11 প্লাস মাইনাস 169 বাই 6 সমান -11 প্লাস মাইনাস, তাহলে 169-এর বর্গমূল করলে কত হবে? 13 হয়ে যাবে বাই 6। এবার কি লিখব? আইদার -11 প্লাস 13 বাই 6 হবে, অথবা -11 মাইনাস 13 বাই 6, দুটো মান বেরোচ্ছে। তাহলে -11 প্লাস 13 কত হচ্ছে? 2 বাই 6, অর এটা কত হচ্ছে? 3 আর 1 4, 1 আর 1 2, -24 বাই 6, 2 3 6, তার মানে হচ্ছে 1 3 হচ্ছে, আর 6 4 4 6 24, অর -4। তাহলে 1 3 অথবা -4। তাহলে এই দুটোই কিন্তু উত্তর হয়ে গেল। এবার দুইয়ের দাগেরটা কি বলেছে দেখো, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 4 প্লাস 9 ইকুয়াল টু 0। তো এক্ষেত্রে গুণ করে নিই আগে। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x প্লাসে মাইনাসে মাইনাস 4 2 8 প্লাস 9 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার প্লাস 4x থেকে 2x বিয়োগ করলে 2x মাইনাস 8 প্লাস 9 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ আকারে এলো। এবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। এটা তোমরা লিখবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সঙ্গে তুলনা করিয়া পাই। তাহলে এ সমান, এখানে কিছু নেই মানে 1, এ সমান 1, বি সমান হয়ে গেল 2 আর সি সমান হয়ে গেল 1। অতএব এবার বি স্কোয়ার মাইনাস 4ac বার করছি।
বি মানে হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে 1, সি মানে 1, তার মানে 2 দুগুণে 4 মাইনাস 4 সমান 0, তার মানে ইকুয়াল টু 0-র সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে কি লিখব? অতএব বাস্তব বীজ আছে, বাস্তব বীজ আছে হলো। এইবার শ্রীধর আচার্যের সূত্র হইতে, এবার শ্রীধর আচার্যের সূত্র হইতে, শ্রীধর আচার্যের সূত্র হইতে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে এবার মাইনাস বি এর মান কত আছে? বি এর মান হচ্ছে 2, প্লাস মাইনাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 4a, এ মানে হচ্ছে 1, সি মানে 1 বাই 2 ইন্টু 1 সমান মাইনাস 2 প্লাস মাইনাস 2 দুগুণে 4 মাইনাস 4 বাই 2 সমান মাইনাস 2 প্লাস মাইনাস 0 বাই 2। তাহলে কি হচ্ছে? আইদার মাইনাস 2 প্লাস 0 বাই 2 অর মাইনাস 2 মাইনাস 0 বাই 2, দ্যাট ইজ কি হচ্ছে এটা? মাইনাস 2 বাই 2 মানে হচ্ছে মাইনাস 1, অর এটাও মাইনাস 2 বাই 2 অর মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল, তো মাইনাস 1 মাইনাস 1। এইবার 3-এর অঙ্কটা দেখো, 3-এর অঙ্কটা কি বলছেন? 4x মাইনাস 3 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তো এটার ক্ষেত্রে আগে আমাকে কি করতে হবে? এটাকে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ এ মাইনাস বি তার স্কোয়ার, তার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 0। তাহলে 4 4 16x স্কোয়ার মাইনাস 4 দুগুণে 8 3 8 24x প্লাস 3 3 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে 16x স্কোয়ার 24 আর 2 24 25 26 মাইনাস 26x প্লাস 9 থেকে 6 বিয়োগ করলে 3 ইকুয়াল টু 0। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো। এবার এটাকে আমার শ্রীধর আচার্যের সাহায্যে সমাধান করতে হবে।